আমাদের বাসায় বানানো হয়েছিল চিংড়ি মাছের ভুনা, আর কিভাবে বানিয়েছিল সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মা আজকে চিংড়ি মাছের ভুনা রান্না করছিল, তাই আমি একটু ভিডিও করে ফেলেছিলাম। প্রথমে পেঁয়াজ বাটা, আদা আর একটু রসুন বাটাও দিয়েছিল, তার সাথে হলুদ দিয়েছিল, গুঁড়া হলুদ, আর এরপর দিয়েছিল লাল মরিচের গুঁড়া, তার সাথে একটু জিরা বাটাও দিয়েছিল। এত কিছু চিংড়ি মাছে না দিলেও হয়, বাট এই জিনিসগুলো দিলে একটু খেতে টেস্ট হয়, সেই জন্য আমার মা সব কিছু দিচ্ছিল। আর লাস্টে দিল লবণ, সেগুলো দিয়ে আমরা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর চিংড়িগুলোকে এর আগে আমার মা ধুয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিল। আপনার ইচ্ছা করলে হলুদ দিয়ে না মেখে রাখলেও পারেন, বাট আমার মা এমনি মেখে রেখেছিল। এরপর এগুলোকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছিল। সুন্দর করে মিক্সড করেও কিছুক্ষণ মেখে রাখবে। আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়নি, বিকজ সেদিন কারেন্ট চলে গিয়েছিল। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু পেরেছিলাম ভিডিও করেছিলাম, সেই জন্য ভিডিওটার কোয়ালিটি বেশি সুন্দর হয়নি, আপনারা কিছু মনে করবেন না। এই যে আমাদের চিংড়ি মাছটাকে মেখে রেস্টে রেখে দিলাম। এখানে অনেকগুলো চিংড়ি মাছই ছিল, বাট কেন যেন বোঝা যাচ্ছিল না। আর লাস্টে আমার মা একটু সরিষার তেল দিয়ে দিয়েছিল। তারপর সয়াবিন তেল গরম করে প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিল। পেঁয়াজটা তখন একটু গোল্ডেন হয়ে ভেজে যাবে, তাহলে এটার থেকে একটু সুন্দর ঘ্রাণ আসবে। সেই জন্য আমার মা প্রথমেই ফ্রাই করতে দিয়ে দিল, আর তার সাথে কিছু কুচি করা আলুও কেটে দিয়েছিল। এটাতে টেস্টটা একটু দ্বিগুণ হয়। ইচ্ছা করলে আলু না দিলেও কোনো সমস্যা হয় না। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকবে, আর তার মধ্যে আমার মা চিংড়িগুলোকে দেখছিল যে সুন্দর করে মেরিনেট হয়েছে কিনা। এরপর আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেটার মধ্যেই চিংড়ি এবং তার সাথে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েও কতক্ষণ ভুনিয়ে নিবে। একটু প্লেটটা ধুয়ে দিয়ে দিল, যাতে সবগুলো মশলা ঠিকমতো চিংড়ির মধ্যে যায়। এখন চিংড়ি মাছটাকে সুন্দর করে ভুনা করা হচ্ছে। আমি আবার বাইরে এসে একটু ভিডিও করছিলাম, যে রান্নাঘরে অনেক গরম ছিল সেটা বুঝাচ্ছিলাম। এই তো চিংড়ি মাছটা অনেকটাই ভুনা হয়ে গিয়েছিল, তার উপর আমার মা একটু জল দিয়ে দিয়েছিল, কারণ এটাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে চিংড়ি মাছটা আরও বেশি সুন্দর হবে। এখন একটু ঢেকে রেখেছিল। এই যে আস্তে আস্তে ফুটছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হতে হতে আমার আর ভিডিও করতে মনে নেই, আমার মা এর মধ্যে নামিয়ে রেখেছিল। এই যে চিংড়ি মাছের ভুনাটা আমি যখন খাচ্ছিলাম তখন ভিডিও করেছিলাম। চিংড়ি মাছের ভুনাটা অনেক মজা হয়েছিল, অনেক স্পাইসি হয়েছিল, আর অনেকটা ঘন ঘন হয়েছিল। সাথে যে আলুগুলোও দেওয়া হয়েছিল সেগুলো খুব ভালো সফট হয়েছিল। এই ছিল আমাদের চিংড়ি ভুনার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের চিংড়ি খেতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু চিংড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস আর আমার ভিডিওকে শেয়ার করে দিবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের কমেন্টস পড়ে আমার অনেক ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।